আসবো, টাকা যদি থাকে বন্ধু আমার আরো দুটো একটা মাদ্রাসায় দান করে দেব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালটা কালো করে ফেলেছি। আপনার নামটা যদি দায়িত্বের খাতায় উঠে যায়, আল্লাহ রাসূল বলেন যত বড় তুমি নামাজে হও না কেন, যত বড় তুমি হাজী হও না কেন, জান্নাতের সুঘ্রাণ কোনোদিন তোমরা পাবে না। দায়ুসের খাতায় কারা পড়ে যাচ্ছি, মা বোনদেরকে আপনারা একটু ভালো পথে পরিচালিত করার চেষ্টা করেন। প্রিয় বন্ধু আমার, মুর্শিদাবাদের অনেক খবর আমার কাছে থাকে, আমি ভুল বললে একটু ধরিয়ে দেবেন। মুর্শিদাবাদে অনেক যুবতী বোনেরা আমার স্বামীর ঘর ছেড়ে, স্বামীর কাছ থেকে ছেড়ে এসে বাপের বাড়ি বসে আছে। বহু সংখ্যক ডিভোর্সের খবর পাই মুর্শিদাবাদে, তুলনামূলক আমার দক্ষিণ 24 পরগনা আছে, নেই একেবারে নেই, মুর্শিদাবাদের খবর পাই অনেক বেশি। প্রিয় বন্ধু আমার, ওই জন্য বললাম মা বোনদেরকে একটু ভালো পথে পরিচালিত করার চেষ্টা করেন। আমার মা বোনেরা যারা জেগে রয়েছেন ভালো করে কানটা পরিষ্কার করে শুনে নেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবো, যেহেতু আপনারা জেগে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে যদি না বলি আমি তাহলে স্বার্থপরতার সঙ্গে কথা বলা হবে। এজন্য আপনাদের জন্য বলি, শ্বাসটা যদি ভালো হয় বন্ধু আমার, তার কন্যা আশা করি ওই স্বামীর ঘর ছেড়ে আসবে না। ছোটখাটো কারণে মাকে এসে নালিশ জানাবে না, ছোটখাটো স্বামীর কোনো ভুলের কারণে আব্বাকে নালিশ জানাবে না। আমি সানোয়ার দায়িত্ব নিয়ে কথা বলে গেলাম। কন্যা যদি হয় ওই রকম, মাও যদি আপনি ওই রকম বানাতে পারেন, ডিভোর্সের কথা আপনি অহরহ শুনতে পাবেন না, তারপরেও দুটো একটা থাকতে পারে বন্ধু আমার, তবে কমে যাবে। আমি আপনাদেরকে বলি, মা বোনরা হলো আসল, তাদেরকে একটু সঠিক পথে পরিচালিত করেন। ও বন্ধু আমার, একটা যুবতী কন্যা তার বিবাহ হয়ে গেল একটা যুবক ছেলের সঙ্গে। যুবকটা আমার ধনী লোকের সন্তান, ধনী লোকের সন্তান, অর্থশালী মানুষ। যুবকটা আমার একটা সরকারি চাকরি করে, একটা যুবতী কন্যার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু ঘটনাবশত কিতাবের ভিতরে দেখছিলাম ও বন্ধু আমার, ওই যুবকটা নিজ স্ত্রীর সঙ্গে কয়েক বৎসর হয়ে গেল, একটা রাত্রিও বিছানায় স্ত্রীর সঙ্গে কাটায় নাই। যুবক আব্বা মা বলেছে, পছন্দ করেছে ওই মেয়েটা, বাধ্য হয়ে বিয়ে করেছে। এক রাতের জন্য নিজের স্ত্রীর কাছে বিছানায় সময় কাটায় না। যুবক যায় প্রতি রাতে পতিতালয়ে। কোথায় যায়? পতিতালয়। ভালো বাংলা বললাম, এর নিচে আর নামতে পারছি না, যারা বুঝতে পারেন একটু জেনে নেবেন। প্রত্যেক রাত বাড়িতে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে বলে আমি চললাম। প্রাণের বিবি জানে যে আমার স্বামী পতিতালয়ে যায়। কয়েক বৎসর কেটে গেল। বলেন তো, একটা যুবতী কন্যা কতদিন থাকতে পারে স্বামীর ঘরে? আব্বা মায়ের কাছে নালিশ জানিয়েছে, আব্বা, যে যুবকের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো আমি এতদিন জানাই নাই, কয়েক বৎসর পার হয়ে গেল, তারপরে জানাচ্ছি। একটা রাতের জন্য আমার সঙ্গে সময় দেয়, আমার সঙ্গে একটু গল্প গুজব করেনি। রাত যখন হয়, বাড়িতে খাওয়া দাওয়ার পর পতিতালয়ে চলে যায়। আব্বা মা কন্যাকে সান্ত্বনা দিচ্ছেন, মা একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য একটা পরিষ্কার রাস্তা খুলে দেবে। আল্লাহ রয়েছেন, আল্লাহ রয়েছেন। আচ্ছা, কয়েক বৎসর পর মা বাপ এইরকম সান্ত্বনা দিচ্ছেন, তাহলে কেমন মা বাপ? আর ইনি বা কেমন মহিলা? কয়েক বৎসর স্বামীর সঙ্গে রাত্রি যাপন করতে পারে নাই, জানেন যে পতিতালয়ে যায়, তারপরেও ধৈর্য ধারণ করছেন। এই জন্য আমি বলতে চাচ্ছি, মা বোনদেরকে একটু বানান, সাঁচ যেমন হবে তেমন। ও বন্ধু আমার, এইভাবে 5-5টা বৎসর কেটে গেল। এইভাবে 5 বছর কেটে যাবার পর প্রাণের বিবি বলে, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি সিদ্ধান্ত নিলাম, আপনি যে গভীর রজনীতে পতিতালয়ে যান একা রাত্রিতে,
আমার বড় মনে ভয় লাগে। আমি আপনাকে আজকের থেকে নিয়ত করলাম, আমি একটা হ্যারিকেন ধরে লাইটের, এই হ্যারিকেনের লাইটে আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে গন্তব্যস্থলে আপনাকে দিয়ে আসবো। স্বামী বলে তা কি করে হয়? তুই যদি যাস কোনো ঝামেলা বাঁধাতে পারিস। বলে প্রাণপ্রিয় স্বামী, আমি কথা দিলাম একদিনের জন্য আমি ঝামেলা বাঁধাবো না। আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি, আপনি হলেন আমার স্বামী, দুনিয়ার বুকে স্বামী হলো আসল। প্রাণপ্রিয় স্বামী, আমি অরিজিনাল কথা বলছি, আমার মনের কথা বললাম। আমি আর থাকতে পারলাম না আপনার ভালোবাসার প্রতি। আমি চাই রাস্তায় কোনো বিপদ যেন না হয়, আপনার গন্তব্যস্থলে ঠিকভাবে পৌঁছে দিলে এতেই আমি শান্তি পাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন মহিলা গো! স্বামী দেখলেন যখন স্ত্রীর আকুতি, স্বামী বললেন ঠিক আছে মেনে নিলাম, যদি তুমি ওই জায়গায় গিয়ে কোনো ঝামেলা করো তাহলে তোমার জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। বলছে আমি ওই রকম নারী নয়, আপনার সঙ্গে যেটা কথা দিলাম, কথা যেমন কাজও তেমন। ছোট্ট করে বলি বন্ধু আমার, যুবতী কন্যা রাত যখন হয় হ্যারিকেন নিয়ে স্বামীকে অন্ধকার রজনীতে ওই আলো দেখিয়ে দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। কয়েকদিন কেটে গেল, হঠাৎ আল্লাহর কি ইশারা, আমার আল্লাহর রহমতের ঘরে জোশ নেমে গেল। একদিনের ঘটনা বন্ধু আমার, এই যুবতী মহিলা যখন স্বামীকে আগিয়ে দিয়ে যায়, গন্তব্যস্থলে আগিয়ে যখন দিয়ে চলে আসছেন, হঠাৎ করে যে ঘরে ওই যুবকটা প্রবেশ করত প্রতিদিন, সেই ঘরের মহিলা, ওই পতিতালয়ের নারী এই যুবতী কন্যাকে দেখতে পেয়ে গেছেন। যুবক ঘরের ভিতরে ঢুকেছে, বলছে আসলে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? সত্যি কথা বলবে, নইলে কিন্তু তোমার ঘাড়ে বিপদ। বলছে প্রশ্নটা কি? বলছে আজকের কি তোমার সঙ্গে কোনো যুবতী মহিলা এসেছিল, হ্যারিকেন নিয়ে তোমাকে আগিয়ে দিয়ে গেল আমার ঘর পর্যন্ত? বলছে হ্যাঁ। মহিলাটা কি? ও যুবক, তোমার কি বিবাহিতা স্ত্রী নাকি অন্য কোন মহিলা? সত্য কথা বলো। পতিতালয়ে যে মহিলার সঙ্গে রাত্রি যাপন করতেন প্রতিদিন, ওই মহিলা জানতেন এ যুবকের স্ত্রী নাই, বিবাহ হয়। আচ্ছা, যার বিবাহ হবে সে কি প্রতি রাতে পতিতালয়ে যেতে পারে? যেতে পারে? ভাবতেন যে বিবাহ হয়। যুবক মাথাটা হেঁট করে নিয়েছে, বলছে মাথা তোলো, সত্য কথা বলো। যুবক মৃদু স্বরে উত্তর দিল, উনি হলেন আমার প্রিয়তমা স্ত্রী। বিবাহ হয়েছে কত বছর? বলছে 5 বছর বিবাহ হয়েছে। পতিতালয়ের মহিলাটা অবাক হয়ে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেল। 5 বছর বিবাহ হয়েছে, তারপরে তুমি প্রতি রাতে আমার সঙ্গে রাত্রি যাপন করো? গেট আউট, বেরিয়ে যাও। যুবক চুপ করে দাঁড়িয়ে রয়েছে। পতিতালয়ের মহিলা বলছে, আর একবার বলবো আমার ঘরের ভিতর থেকে যদি বেরিয়ে না যাও, বুকে লাঠি দিয়ে বের করে দেব। তুমি জানো এখানে আমার সব কিছু রয়েছে, আমার একটা ডাকে তুমি এখান থেকে উড়ে চলে যাবে, মানে কি শেষ হয়ে যাবে, বিদায় নাও। যুবক বলছে আমার একটা আবেদন। কি আবেদন? বলছে আমি আজকের বাড়িতে যাব না, একটাই কারণ, আমাকে এখানে একটু রাত্রি যাপন করতে দাও। আমি এই তোমার ঘরে বসে বসে রাত কাটাবো, আমাকে বাইরে তাড়িয়ে দিও না। কেন? যুবক বলছে একটা আবেদন হলো এটাই, আমি আমার স্ত্রীকে একটা কথা দিয়েছিলাম। কি কথা? যুবক বলে বন্ধু আমার, আমি যখন বিবাহের পর আমার স্ত্রীর কাছ থেকে আমি চলে আসতাম তোমার ঘরে রাত্রি যাপন করার জন্য,
আমি জানি উনি হলেন আমার বিবাহিতা স্ত্রী। আমি স্ত্রীকে বলে আসতাম, এই রাত্রিতে যদি কেউ বাইরে থেকে এসে তোমাকে ডাকে, আমি বলে গেলাম ঘরের দরজা তুমি কখনো খুলবে না। বলে যদি তুমি কখনো রাত্রিতে ফিরে আসো তাহলে কি হবে বলো? ওই যুবক বলে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যদি আমি তোমার স্বামী আমার কণ্ঠের আওয়াজ যদি রাত্রিবেলা দরজার বাইরে পাও, আমি বলে গেলাম দরজা তুমি খুলবে না, আমি তোমার স্বামী, এটাই হলো আমার আদেশ। কাকে শোনাচ্ছে? এই পতিতালয়, যার জন্য এই গভীর রজনী আমি যদি বাড়িতে যাই, বাইরে রাত কাটাতে হবে, আমার স্ত্রী দরজা খুলবে না। মহিলা বলে কোনো কথা শুনতে চাই না, গেটাও। বাধ্য হয়ে বিদায় নিয়েছেন বাড়ির দিকে, যদি না আসে তো বিপদ, তাই না? ও বন্ধু আমার, যুবক বাড়ির দিকে আসছেন, বাড়ির দরজায় এসে দরজায় আঘাত করেছে, খটখট করে আঘাত করে, দরজার ভিতর থেকে কোনো উত্তর পায় না। এইবার ডাকতে শুরু করেছেন, ওরে আমার প্রিয়তম স্ত্রী, আমি তোমার স্বামী, আমি হলাম অমুক, আমার নাম হলো এই, তুমি কি আমার কণ্ঠের আওয়াজ বুঝতে পারছো না? যুবতী মহিলা ঘরের ভিতর থেকে কোনো উত্তর দেয় না। ছোট্ট করে বলি বন্ধু আমার, ওই যুবক ছেলেটা ঘরের দরজার সামনে নিজের বাড়িতে ওইখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন। সকাল হয়ে গেল, যুবতী কন্যা ফজরের নামাজ আদায় করার পর ঘরের দরজা খুলে দেখেন নিজের প্রিয়তম স্বামী ঘরের দরজার সামনে ঘুমিয়ে পড়ে আছে। আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন? শেষ করে দেব? চলবে? ওই কারা কারা চলবে একটু হাত তুলে তো। ওরে বাবা, চলবে। মা বোনদের উদ্দেশ্যে একটু বলছি, শ্বাসটা যদি ভালো হয়, ভালো করার দায়িত্ব আপনার। আপনি গার্জিয়ান, আপনি পিতা, আপনি স্বামী, দায়িত্ব আপনার, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। কে বলেছেন? কে বলেছেন? রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেক পুরুষ এক একজন হলে তোমরা রাখাল। রাখালের দায়িত্বে যেমন গরু থাকে, ছাগল থাকে, তোমাদের দায়িত্বে, পুরুষের দায়িত্বে থাকে স্ত্রী, কারো বা দায়িত্বে থাকে কন্যা, কারো বা দায়িত্বে থাকে দুটো। ও বন্ধু আমার, এর বিস্তারিত ব্যাখ্যা আছে। গ্রামের মেম্বারের দায়িত্বে থাকে গ্রামের সাধারণ মানুষ, পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে থাকে গ্রামের সকল মেম্বার। এইভাবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল বলেন পিতাকে জিজ্ঞাসিত হতে হবে সন্তান এবং কন্যাদের সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসিত হতে হবে স্ত্রীর সম্পর্কে, কারণ দায়িত্ব হলো তাদের উপর। তারা যদি দায়িত্ব আদায় করতে না পারে, আল্লাহ রাসূল বলেন ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে কদম মোবারক তারা তুলতে পারবে না। যেন দায়িত্ব আপনার। ও বন্ধু আমার, ওই যুবতী কন্যা যখন দেখলেন নিজের প্রিয়তম স্বামী দরজার সামনে ঘুমিয়ে পড়ে আছেন, তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার পর স্বামীকে জাগালেন আর দুটো কদম মোবারক জড়িয়ে ধরে কান্না শুরু করেছেন। স্বামী বলে কাঁদো কেন, একবার বলো। বলে আমার বেয়াদবি হয়ে গিয়েছে, মাফ করে দাও। আমি তোমার আওয়াজ শুনতে পেলাম, তারপরে দরজা খুললাম না, তবে পরিপূর্ণ আমার ভুল নয়। ওগো প্রাণপ্রিয় স্বামী, আপনি বলেছিলেন আপনার কণ্ঠের আওয়াজ যদি রাত্রিবেলা পাই তারপরেও যেন দরজা খুলবো না, এটাই ছিল আপনার আদেশ। ওই আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, আমি স্বামীর কথা 100% মানার জন্য আপনার কণ্ঠের আওয়াজ পেয়েছি, তারপরেও দরজা খুলি নাই। হতে পারে কোনো বিপদ আসতে পারে, স্বামীর কথা যদি অগ্রাহ্য করে চলি বিপদ কোনো হতে পারে, যার জন্য দরজা খুলি নাই। কিন্তু অরিজিনাল আপনি আমার স্বামী এসে পড়ে রয়েছেন, এটাও আমার মনে যেন একটা কষ্ট লাগলো। আপনার কদম ধরে বলি আপনি আমাকে ক্ষমা করে দেন। কেমন মহিলা বলেন, একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বললে জোরে বলে এরা, মানে বিপরীত কাজ করে নাকি? প্রিয় বন্ধু আমার,
স্বামী বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার কোনো ভুল নাই, আমি তোমার অর্ডার দিয়েছিলাম, তুমি অর্ডারটা 100% মেনেছো, তোমার কোনো ভুল নাই। তবে একটা আশ্চর্যজনক ঘটনা আমি দেখলাম। বলে কি? বলে আমি দরজার সামনে যখন ঘুমিয়ে পড়ে গেছি, তখন আমি স্বপ্নের ভিতরে 4টে জিনিস দেখলাম। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, তুমি বলো এই 4টে জিনিসের ব্যাখ্যা কি তুমি বলতে পারবে? বলে আল্লাহ যদি চায় আমি 4টে জিনিসের ব্যাখ্যা বলতে পারবো। কি জিনিস একবার বলে? স্বামী বলেন আমি যখন দরজার সামনে ছিলাম, হঠাৎ করে বসে থাকতে থাকতে ঘুম এসে গেল। আমি ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে 4টে জিনিস দেখলাম। আমি দেখলাম আমার সামনে একটা পুকুর, ওই পুকুরের মধ্যে দুটো গোলাপ ফুল ফুটে রয়েছে। কত সুন্দর চেহারার দুটো গোলাপ ফুল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে যেন ফুল দুটো হাসে। বলে তাই? আর কি? দ্বিতীয় নাম্বার হলো আমি পিছনের দিকে দেখলাম, একটা ছোট্ট কন্যা সন্তান, ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান। আর কন্যা সন্তান খেলা করে, দৌড়াদৌড়ি করে, আর তার পিতা মাতা তার মাথায় হাত দিয়ে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দেয়। আর কি? 3 নাম্বার দেখলাম ডান দিকে। বলে কি দেখলেন বলেন? বলে একটা পাহাড় দেখতে পেলাম, ওই পাহাড়ের উপরে আগুন দাউ দাউ করে জ্বলে। হঠাৎ করে যেন বর্ষা নামে, আগুনটা নিভে যায়, বর্ষার পানিতে নিভে যায়, আবার যেন আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার পানি পড়া শুরু হয়, আবার বন্ধু আবার আগুনটা নিভে যায়। এই রকম আগুন জ্বলছে আর নিভে যাচ্ছে, জ্বলছে আর নিভে যাচ্ছে। আর কি দেখেছেন বলেন? বলে আমি বাম দিকে তাকিয়ে দেখলাম আর একটা জিনিস আমি দেখলাম, অবাক হয়ে যাচ্ছি। বলে কি? বলে দেখলাম একটা শূকরের বাচ্চা। কিসের বাচ্চা? শূকরের বাচ্চা। বড় ওই বাচ্চার মা বাবা আছে, মানে শূকর শূকরিনী, তারা বড়, মা বাবা মানে বড়। কিন্তু এই বাচ্চা শূকরটা মুগুর নিয়ে মায়েকে মারে একবার, বাপকে মারে একবার, মায়ের মাথায় মারে একবার, বাপের মাথায় মারে একবার। 4টে জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। স্ত্রী তুমি কি ব্যাখ্যা দিতে পারবে? স্ত্রী মুসকে মুসকে হাসেন, বলে আল্লাহ যদি চায় ব্যাখ্যা দিতে পারবো। আপনারা কি শুনবেন সকলে? কি মহিলা গো! এটা বোঝানোর জন্য ঘটনাটা বললাম, এটা বোঝানোর জন্য ঘটনাটা বললাম। মা বোন যদি হয় ওই রকম 5-5টা বৎসর স্বামীর ভালোবাসা পায় নাই, তারপরে আল্লাহ পাক তাদের সুখের সংসার, জান্নাতি সংসার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমার ঘরের সকিনা যদি হয়, একটু যদি কিছু হয়েছে বন্ধু, আমার সর্বপ্রথম এসে বলবে কাকে? কাকে বলবে? কথা বলেন, মাকে। আর মা যদি হয় ওরকম রুবিনা টান টান, মা কি বলে জানেন? তোকে এই বলে চলে আয়, অন্য জায়গায় বিবাহ দেব, আমি বেঁচে আছি, তাই না? তো সকল মা বোনেরা নয়, আবার রাগ করবে অনেকে। আমাদের ওদিকে হয়, মায়েদের কাছে প্রথম বলে, মা বলে আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তোকে এই কথা বলে, আয় চলে আয়। হায় রে সবাব! এটা বোঝানোর জন্য বলছি। তাহলে মা বোনেরা যদি একটু সেই রকম পরিবর্তন হয়ে যায়, আপনি যদি চালাতে পারেন, আপনার ঘরের মহিলা বলবে মা একটু ধৈর্য ধারণ করো, মা একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ সহি ফয়সালা করে দেবে। স্বামীর ঘর ছাড়িয়ে আনার পর মহিলার সম্মান থাকে সেরকম? হ্যাঁ থাকে। মহিলাদের জ্ঞান একটু কম, বুঝ একটু ওদের কম, ছোট্ট ছোট্ট কারণে স্বামীর ঘর ছাড়িয়ে নিয়ে চলে আসে। যার জন্য ঘটনাটা তুললাম। 4টের ব্যাখ্যা ওটা শেষে বলবো, আমি শুধু বলি একটু জ্ঞান দেওয়ার জন্য। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি?